এসআইআর এর কাছ থেকে গণ ইস্তফা কোচবিহার দিনহাটা 2 নং ব্লকের বিএলওদের সময়ে সময়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে বুথ লেভেল অফিসারদের হয়রানি করা হচ্ছে। যারা বুথ লেভেল অফিসার তারা কমিশনের এই রকম নির্দেশে মানসিকভাবে ভেঙে পড়ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর এর চলাকালীন এমন একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে এসআইআর এর কাজকর্ম থেকে গণ ইস্তফা দিল দিনহাটা 2 নং ব্লক বুথ লেভেল অফিসাররা। তাদের বক্তব্য যে কমিশন যেভাবে সময়ে সময়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের নির্দেশের মাধ্যমে একাধিকবার নিয়ম নীতি পরিবর্তন করছে, তাতে বুথ লেভেল অফিসারদের কাজ বিঘ্নিত হচ্ছে, সেই সাথে তারা হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে বেশিরভাগ বুথ লেভেল অফিসার যারা রয়েছেন তারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, তাই এই কাজ দীর্ঘদিন ধরে চললে তাদের ছাত্রদের পড়ানোর মানসিকতাই নষ্ট হয়ে যাচ্ছে, তাই তারা এই কাজ থেকে অব্যাহতি নিলেন। করতে পারি সেটা আমাদের দেওয়া হোক। এসআইআর শুরুর প্রথম দিন থেকেই নির্বাচন কমিশন বিএলওদের কাজের জন্য সুনির্দিষ্ট লিখিত কোনো গাইডলাইন দেয়নি আজ পর্যন্ত। এখানে যারা অভিভাবক অভিভাবিকা আছেন আপনাদেরকেও আমরা জানাতে চাই, আপনাদেরকেও পাশে চাই। ডেপুটেশন তো মূল বিষয় ছিল না। আমরা আমাদের যে বিএলওরা ছিল, আমাদের যে সহকর্মী যে শিক্ষক শিক্ষিকারা ছিল, তাদের উপরে যে এতক্ষণ ধরে আমরা সারাদিন ধরে যে এখানে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা যেটা অবস্থান এবং আলোচনা করেছে আপনারা সেটা শুনেছেন। সেই সমস্যার কথাগুলোই, যন্ত্রণার কথাগুলোই সেখানে উপস্থাপন করে আমরা পরিষ্কারভাবে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা জানিয়ে দিল আমাদের পক্ষে এই পরিস্থিতিতে কাজ করা আমাদের সম্ভব নয়। এবার উনি বলল যে আপনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ইআরও সাহেব। তা সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠল যে সেই অ্যাপয়েন্টমেন্ট অথরিটি ইআরও সাহেব, আপনি তো আপনার থ্রোতেই যেহেতু আমরা পেয়েছি, আপনি একজন ইআরও হিসাবে আমরা সেখানে লিখেও দিয়েছি, আপনি সেটা পাঠিয়ে দিন। বললো ইন্ডিভিজুয়ালি সেখানে দিতে হবে, কি বলে ইস্তফাপত্রটা ইন্ডিভিজুয়ালি দিতে হবে। তা আমাদের পরিষ্কার বক্তব্য, প্রয়োজনে আমরা ইন্ডিভিজুয়ালি দিতে আমাদের কোনো আপত্তি নেই। ওনাদেরকে পরিষ্কার বলা হলো আমরা এই গণ ইস্তফা আপনি আপনার ইআরওর কাছে পাঠিয়ে দিন, যদি সেটা আইনগতভাবে বৈধ হয় তো ভালো কথা, যদি অবৈধ হয় আমরা প্রয়োজনে ইআরও সাহেবের সাথে দেখা করে যদি ইন্ডিভিজুয়ালি দিতে হয় পরবর্তী পদক্ষেপ বিএলওরা নেবে। কিন্তু কোনো অবস্থাতেই এর সঙ্গে কম্প্রোমাইজ করার মতো কোনো জায়গা নেই। এর সাথে কম্প্রোমাইজ করার অর্থ হচ্ছে পরিবারের সাথে কম্প্রোমাইজ করা, বিদ্যালয়ের সাথে কম্প্রোমাইজ করা, আর বৈধ ভোটারকে যে বাদ দেওয়ার যে চক্রান্ত হচ্ছে তার সাথে কম্প্রোমাইজ করা। এখানে আমাদের পিছু হটার কোনো জায়গা নেই। তাহলে আজকে যেহেতু আপনার গণ ইস্তফা দিলেন এবং বিডিও সাহেব যেটা বললো আপনি বললেন, তাহলে আগামীকাল থেকে কি বিএলওরা আবার কাজে ফিরবেন না? তা সম্পূর্ণ কাজ করা সম্ভব নয়, সম্ভব না কি তাই তো? অবশ্যই আমরা মোটামুটি আমাদের যন্ত্রণার কথাগুলো, আমাদের যে হেনস্থার কথাগুলো আমরা বিডিও সাহেবকে জানাচ্ছি। কি কারণে বাধ্য হলাম, কি কারণে আমরা বাধ্য হলাম যে আমরা এই গণ ইস্তফাটা দিতে। আমাদের একটার পর একটা সিদ্ধান্ত, এই নির্বাচন কমিশনের তুগলুকির সিদ্ধান্ত আমাদের এমনভাবে একটা জায়গায় নিয়ে গেছে যে আমাদের বিপদ কখন কোন জায়গায় আমাদের হেনস্থা হচ্ছে। আমরা যে শিক্ষক, সেই শিক্ষকের সম্মানটুকু বর্তমান গ্রামে নাই। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, পাচ্ছি না। তারপরে এই যে যাদেরকে আমরা দিয়ে ম্যাপিং করাইছি, এবার তাদের 6 জন 7 জন করে চলে যাচ্ছে, কারো 3টে বাচ্চা। এবার ওরা বলছে যে বাকি 3টে কোথায়, তাদেরকে প্রমাণ আমরা দিতে পারছি না। এই যে মানুষের একটা করে প্রশ্ন, তারপরে যদি এই বৈধ ভোটাররা বাদ যায়, ওরা প্রথমে ধরবে আমাদেরকে হয়তো মার খেতে হবে, আমাদের এখানে হামলা হবে। তাই আমাদের জীবন রক্ষার্থে আমরা তো যথেষ্ট নিষ্ঠার সঙ্গে এবং যথেষ্টভাবে আমরা কাজ করছি। তারপরেও আমাদের যে এই অবস্থা, সেটা আমরা বিডিও স্যারকে জানাইলাম এবং আমরা সবাই গণ ইস্তফা দিলাম। এবং আমি নিজেই বললাম যে কালকে থেকে আমরা কাজ করব না, এখন বাকিটাও না। কতজন গণ ইস্তফা দিলেন? আমরা আপাতত 120 জন গণ ইস্তফাতে আমরা স্বাক্ষর করেছি, অনেকেই বাইরে ছিল, আর সেই সংখ্যাটা বাড়বে। আমরা বুথ নাম্বার দিয়ে করেছি, অধিকাংশই আমরা ধরতে পারি যে সবাই গণ ইস্তফার পথে সামিল হয়। কতজন রয়েছে টোটাল? আমাদের 225 জন রয়েছে। অনেকে হয়তো হিয়ারিংয়ের কারণে বুঝতে পারিনি, আসতে পারেনি,
তো আগামীতে সেই নামগুলো সংযোজন হবে। ভোটের উপর কথা যেটা দাঁড়ালো, সকলেই গণ ইস্তফাতে সামিল হচ্ছে। তাহলে কি আগামী কাল থেকে কি কাজ হ্যাঁ, অবশ্যই গণ ইস্তফা দিয়েছি। উনি সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটাও আমরা জানতে পারবো, কিন্তু আমরা আপাতত কাজ বন্ধ রাখছি।